ঘটাচ্ছে কি? তবে ভেস্তে যাচ্ছে বড় কোনো যুদ্ধ পরিকল্পনা। খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েলের সংঘাতের চরম মুহূর্তে মার্কিন প্রশাসনের এক নাটকীয় ফোনে তোলপাড় পুরো বিশ্ব রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে সরাসরি সতর্ক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। ইরানের সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে ইসরায়েলকে এক মুহূর্তের কোনো ধরনের পাল্টা হামলা না চালানোর নির্দেশ দিয়েছে হোয়াইট হাউসের প্রধান। কিন্তু কেন হঠাৎ নেতানিয়াহুর ওপর এই চাপ? কি লুকোতে চাইছে মার্কিন প্রশাসন? খবরের ভেতরের খবর বলছে, ডোনাল্ড ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে রয়েছে এক বিশাল কূটনীতিক চাল। মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ সূত্র নিশ্চিত করেছে, এই মুহূর্তে ওয়াশিংটনের সাথে তেহরানের অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে ইরানের অত্যন্ত গোপন এবং উচ্চ পর্যায়ের একটি শান্তি চুক্তি বা সমঝোতা আলোচনা চলছে। এই আলোচনা একদম চূড়ান্ত পর্যায়ে। মার্কিন প্রশাসন মনে করেছে, ইসরায়েল যদি এই মুহূর্তে ইরানের পাল্টা আঘাত হানে, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর তা হবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই দীর্ঘদিনের কষ্টে অর্জিত শান্তি আলোচনা এক মুহূর্তেই ভেস্তে যাবে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের এই রূপ পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে বেশ চমকপ্রদ। কারণ ট্রাম্পকে সাধারণত ইসরায়েলের কঠোর সমর্থক এবং ইরানের ঘোর বিরোধী হিসেবেই বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু ট্রাম্পের মূল লক্ষ্য এখন যুদ্ধের বদলে কূটনীতিক দিয়ে ইরানকে একটি বড় চুক্তির টেবিলে নিয়ে আসা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নেতানিয়াহুকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, তেহরানের সাথে যুক্তরাষ্ট্রের এই দর কষাকষিতে যেন কোনোভাবেই ইসরায়েল বাধা না হয়ে দাঁড়ায়। তবে প্রশ্ন থেকেই যায়, ওয়াশিংটনের এই কড়া বার্তা কি আসলেই মানবে ইসরায়েলি প্রধানমন্ত্রী, নাকি আমেরিকার নির্দেশে অমান্য করেই মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে তেল আবিব? যুক্তরাষ্ট্র ও ইরানের এই গোপন চুক্তির জল কতদূর গড়ায় তা দেখার পুরো বিশ্ব চোখ এখন ওয়াশিংটন এবং তেহরানের দিকে।